আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ গুড নিউজ দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সাথে গত কিছুদিন আগে পডকাস্ট শ্যুট হয়েছে আরিফ আমান ভুঁইয়া এই ভাইয়ার সাথে, এবং তার যে অজানা কথা তার সম্বন্ধে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন যে মিডিয়া ইন্ডাস্ট্রিকে কেন নেগেটিভভাবে বাংলাদেশে দেখা হয়, এবং তার সাথে সাথে তার একটা অন্য একটা তার একটা আমি বলবো যে পার্সোনালিটি, সেটা হয়তো আমরা এর আগে দেখিনি। তিনি যেভাবে কথা বলেছেন সেটা হচ্ছে কমপ্লিটলি স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলছেন। তিনি কতটা মিডিয়া ইন্ডাস্ট্রিতে থাকার পরেও তার যে একটা আলাদা একটা সোসাইটির জন্য, সোসাইটির মানুষের জন্য তার ভিতরে যেটা আছে, এই সব কিছু নিয়ে আমরা কথা বলেছি, এবং তার ফাইনাল এডিটিং চলছে। আমাদের এডিটর সৌরভ সরকার, যিনি উইদাউট ইলেকশনই সরকার, যে কোনো সরকার আসুক বা না আসুক, কিন্তু সে সবসময় সরকার থাকে। আর ইনি হচ্ছেন আমাদের আরিফ আমান ভুঁইয়া ভাইয়ের সাথে আমাদের অনেক কথা হয়েছে, এবং তার সাথে আমাদের যে একটা লিঙ্ক হয় সেটা হচ্ছে আমাদের সুপার সাকসেস অ্যাওয়ার্ড। এখান থেকে তার সাথে আমাদের পরিচয়, এবং আমাদের ইভেন্ট শেষের যে লাস্টের দিন, মানে ইভেন্ট আজকে শেষ হলো, কালকে উনি আমাদের স্টুডিওতে এসেছিলেন এবং আমরা তার সাথে শ্যুট করেছি। আর এখন হচ্ছে রাত 1:33 এবং 1:31, 1:31, সরি টু সে 1:31। এবং এত রাতে আমাদের সাথে আমাদের এডিটর এবং ক্যামেরা পার্সন আমাদের যিনি আছেন, তিনি এত রাতে আমাদের সাথে মানে এটা বলবো ডেডিকেশন। শুধু টাকা দিয়ে মানুষকে দিয়ে আপনি কখনো কাজ করাতে পারবেন না। তার একটা ডাইরেকশন, এবং তারা এ পর্যন্ত হ্যাপিলি কাজ করছে। এবং এই যে এটা শুধু অবশ্যই আমার একার নয়, এটা আমাদের টিমের, এটা যে কয়জন আমরা আছি সবার, এবং তাদের ডেডিকেশন ছাড়া এটা কখনো সম্ভব হতো না। এবং এর সাথে সাথে আরেকটা কাজ আমি বলি, সেটা হচ্ছে ক্যামেরাম্যান, এখানে একটা এডিটিং আমাদের প্রসেসে আছে, একটু কাছে এসে দেখাও। এটা অ্যাকচুয়ালি আমরা যে করছি সুপার সাকসেস অ্যাওয়ার্ডে, যে আমাদের কমপ্লিট শ্যুট আছে, সেই শ্যুটের যে 11 ক্যামেরা আমরা ওখানে ব্যবহার করেছি, ড্রোন, মানে 10+1 11। তো তার কমপ্লিট যে ফুটেজগুলো, সেই ফুটেজগুলো আমরা অ্যানালাইজ করেছি, এবং আমরা চেয়েছি একটা সুপার ডকুমেন্টারি, যেখানে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা আমরা কিভাবে দেখেছি ইভেন্টটাকে, কিভাবে আমরা এটাকে বেস্ট করার চেষ্টা করেছি, কাদের সাথে আমাদের কথা হলো, এই সব কিছু নিয়ে একটা কমপ্লিট ডকুমেন্টারি আমাদের আসছে কালকে। অবশ্যই আপনি দেখবেন। আমাদের দুইটা আসছে, একটা হচ্ছে আমাদের ডকুমেন্টারি, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের যেই পডকাস্ট শ্যুট হয়েছিল আরিফ আমান ভুঁইয়ার সাথে, সেটাও আসছে। তো এক্সট্রা অর্ডিনারি আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের ক্যামেরা পার্সন। ইনি রাত্রে, এখন আমি যদি দেখাই, রাত্রে 1:33, অ্যাকচুয়ালি আমি 31 বলছিলাম, এখন 1:33 হচ্ছে। এবং এই সময় একটা মেয়ে যদি অফিসে থাকতে পারে, তো আমার মনে হয় যে সে অনেক কিছু করতে পারে। কেননা এই সময় তার থাকার কথা, তার বাসায় শুয়ে থাকবে, কিন্তু এত রাত্রে আমাদের সাথে আছে। তো তার যে ডেডিকেশন, আর আমার মনে হয় আমাদের দেশের 50% মেয়ে যারা যারা কিছু করতে চায়, তাদেরকে ইন্সপিরেশন নেওয়া উচিত এনার থেকে, যে উইদাউট এনি হেজিটেশন সে আমাদের সাথে সে দেখিয়েছে যে না, অ্যাকচুয়ালি মেয়েও কিছু করতে পারে, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে সে অনেক কিছু করবে। তাহলে সালমা, কিছু বলতে চাও? এত রাত্রে যে আসো, এখন 1:30 বাজে। সমস্যা নেই, কাজের ক্ষেত্রে দেরি হলেও সমস্যা নেই। আচ্ছা, তাহলে তোমাকে যে যারা দেখছে, তুমি ক্যামেরার দিকে দেখে বলো, যারা দেখছে কোনো মেয়ে, তাদেরকে কি বলতে চাও? যে লাইফে ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার। অবশ্যই লাইফে ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার কি নেই, সেটা ইনি বলবেন। অবশ্যই দরকার একটা মেয়ের লাইফে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার, অনেক ইম্পর্টেন্ট। তো এর জন্য তুমি কি টিপস দেবে তাদেরকে? মানে টিপস বলতে তারা 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 যদি অবশ্যই ফ্যামিলিকে কনভিন্স করার প্রয়োজন হয় যখন ইন্ডিপেন্ডেন্ট হতে হয়। সবাই ইজিলি মানে না, সবার ফ্যামিলি। তো তোমার পক্ষ থেকে কতটা হার্ড ছিল? অনেক হার্ড ছিল, নিজেকে শক্ত হতে হবে। আচ্ছা, ফ্যামিলি কি চায়? ফ্যামিলি প্রথম নেগেটিভই বলে, পরে ঠিক হয়ে যায়, মানে পরে রাজি হয়ে যায়।
রাজি হয়ে যায়, কিন্তু এত ইজিলি হয় না। না, এত Correct? ইজিলি হয় না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং Thank you. এটা এটা তার সে এখন ক্যামেরা ফ্রেন্ডলি নয়, অবশ্যই ভবিষ্যতে তার সাথে অনেকগুলো প্রোগ্রাম আসছে এবং তিনি অ্যাজ এ হোস্ট প্রোগ্রামকে হোস্ট করবে। আশা করি সেই প্রোগ্রামগুলো অনেক ভালো লাগবে এবং তাকে ট্রেনিং করা হচ্ছে এবং অতি শীঘ্রই তিনি ক্যামেরার সামনে আসবেন এবং তখন ক্যামেরার সামনে এসে কথা বলার যে এক্সপিরিয়েন্স সেটা অবভিয়াসলি ওয়ান্ডারফুল হবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য, কারণ আপনাদের সাপোর্ট না থাকলে আমরা সুপার সাকসেস অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ডটা আমাদের এখানে পর্যন্ত আসতো না এবং আমাদের কোম্পানি অ্যাজ এ মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং পার্টনার হয়ে সুপার সাকসেস অ্যাওয়ার্ডকে যে সাপোর্ট করেছে সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। সেই প্রশংসা কেন যোগ্য সেটা আমি অবশ্যই এই ভিডিও না দেখলে আপনি বুঝবেন না। তো এই ভিডিও কালকে আসছে সকাল 10টায়, আর আমি জানি যে এই ভিডিও আমরা যে এখন কথা বলছি সেটা অবশ্যই রাত 1:30টার পরে, কিন্তু আপনি যে ভিডিওটা এখন দেখছেন মানে এই ভিডিওটা রাতে শ্যুট করা। তো আশা করি ভালো লাগবে। প্রতিটা যেই আমাদের এডিটার, না বললে নয়, আমাদের এডিটার লাস্ট 5 ডেজ ওই প্রজেক্টে কাজ করছে এবং সেই প্রজেক্টটা অবশ্যই ওয়ান্ডারফুল হবে। অনেক আমি তাকে এমন নয় তেমন নয় এমন অনেক আমি মানে তাকে ডিস্টার্ব করেছি, হয়তো অনেক সময় মেন্টালি সে ফিট ছিল না, তারপরেও তার হেলথ ইস্যুস, এবং তারপরেও প্রতিদিন 12টা 1টা পর্যন্ত আমাদের সাথে থেকেছে। তো সৌরভ সরকার, উইদাউট ইলেকশন সরকার, কি বলতে চাইবে? কেমন লাগলো? মানে বিরক্তি লাগছে রাত 1:30টার পরে কাজ করতে? At first career. ওকে, গুড। হি ইজ ভেরি ডেডিকেটেড পারসন এবং সে সুপার সাকসেস অ্যাওয়ার্ডের জন্য যতগুলো আমাদের ফটো কার্ড, সৌরভ ফটো কার্ডগুলো এই যে ওপেন করো, আমাদের ফটো কার্ড, আমাদের ক্যানভা ফাইল ওপেন করো। হ্যাঁ হ্যাঁ, ওপেন করো, ব্যাক করো, হ্যাঁ দেখাও। গ্রেট ভিউ, ইনি হচ্ছেন আমাদের সুপার সাকসেস অ্যাওয়ার্ডের ঢাকা কালচারাল একাডেমির প্রেসিডেন্ট। গ্রেট ভিউ করো, গ্রেট ভিউ। হ্যাঁ, এতগুলো যে আমাদের, আমি এটাকে আরেকটু আমি যদি ইয়ে করে দেখাই তো, হ্যাঁ এতগুলো সুপার ফেনোমেনাল, এত ডেডিকেশনের সাথে এগুলো করেছে সে, মানে সুপার সাকসেস অ্যাওয়ার্ডের যে ডে, এবং তাকে পৌঁছানো ছিল অনেক আগেই, কিন্তু সে পৌঁছাতে পেরেছে 7টার দিকে, কেননা 5টা পর্যন্ত এখানে ছিল সে। মানে এত ডেডিকেটেড পারসন। আর প্রতিটা নিয়ত তাকে যেভাবে ইনস্ট্রাকশন করা হয়েছে, প্রতিটা ফটো কার্ড ডিজাইন ঠিক সেইভাবে তিনি করছেন, একদম যেমনটা আমাদের প্রয়োজন ছিল। থ্যাংক ইউ সো মাচ সৌরভ সরকার, অনেক ভালো লাগলো তোমার ডেডিকেশন দেখে। আই হোপ কে তুমি অনেক দূরে যাবে। আমাদের সাথে কতদিন থাকবে জানি না, কিন্তু চেষ্টা থাকবে যে বেস্ট করুক সারা জীবন যেখানেই থাকুক। ওকে, থ্যাংক ইউ সো মাচ।